এক গরিব মেয়ে যার কিছুই ছিল না, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। আর সেই ঈমানই বদলে দিল এক বাদশার সিদ্ধান্ত। বাগদাদের ইতিহাসে এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি ঈমান, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক জীবন্ত উদাহরণ। আজ আমরা সেই কাহিনীতেই প্রবেশ করব। সেই সময় বাগদাদ ছিল জ্ঞান আর ঐশ্বর্যের নগরী। বাজারগুলো ছিল ব্যস্ত, প্রাসাদগুলো ছিল মহিমান্বিত। কিন্তু সেই জৌলসের মাঝেই শহরের এক কোণে বাস করত এক মেয়ে। ছোট্ট একটি কুঁড়েঘর, ভাঙা ছাউনি, ফাঁকা রান্নার হাঁড়ি, তবুও তার মুখে ছিল প্রশান্তি। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে হাত তুলে বলতো, হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। সে মানুষের বাসায় কাজ করত, কখনো পানি টানত, কখনো কাপড় সেলাই করত, কখনো খেজুর বাছাই করত, কিন্তু কারো কাছে কখনো হাত পাতেনি। একদিন বাজারে কেউ তাকে বলল, তোমার তো কিছুই নেই, ভবিষ্যৎ নিয়ে ভয় লাগে না? সে হেসে বলল, আমার ভবিষ্যৎ আমার রবের হাতে। তার ছিল একটি ছোট কাপড়ের থলি, সেখানে প্রতিদিন সামান্য করে কয়েন জমাত। তার স্বপ্ন একদিন নিজের ছোট ব্যবসা করবে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। সেই রাতে বাগদাদে প্রচণ্ড ঝড় উঠল, বাতাসে কাঁপতে লাগলো কুঁড়েঘর। হঠাৎ ছাউনি উড়ে গেল, বৃষ্টির পানি ঢুকে ভিজে গেল তার সঞ্চয়। সকালে সে বসে আছে ভাঙা ঘরের সামনে। লোকেরা বলছে, এত ঈমান কই? আল্লাহ তোমাকে রক্ষা করলেন না? সে শান্তভাবে বলল, তিনি আমাকে ছেড়ে দেননি, তিনি আমাকে পরীক্ষা করছেন। দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন এক ব্যক্তি। তিনি ছিলেন বাগদাদের বাদশাহ, ছদ্মবেশে। বাদশাহ ভাবলেন, দেখি এই মেয়ের বিশ্বাস কতটা গভীর। তিনি মেয়েটিকে পরীক্ষা করার জন্য তিনি এক বৃদ্ধ ব্যবসায়ীর রূপ নিলেন। মেয়েটির কাছে এসে বললেন, এই নাও কিছু স্বর্ণমুদ্রা, ব্যবসা করো, 1 মাস পরে ফেরত দেবে। মেয়েটি আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি সাক্ষী। সে খেজুর কিনে ব্যবসা শুরু করল, পরিশ্রম, সততা, ধৈর্য সব দিয়ে। বাদশাহ তার সিপাহী দিয়ে নজর রেখেছিল মেয়েটির ওপর, কিন্তু 1 সপ্তাহ পর এক চোর সব মাল নিয়ে পালিয়ে গেল। চারদিক থেকে কটাক্ষ। লোকেরা বলল, দেখলে, সব শেষ। মেয়েটির চোখে জল এলো, কিন্তু ঠোঁটে ছিল শুধু একটি বাক্য, আল্লাহ আমার জন্য যথেষ্ট। 1 মাস পূর্ণ হল। সে খালি হাতে সেই বৃদ্ধের সামনে দাঁড়ালো। আমি আপনার টাকা ফেরত দিতে পারিনি, কিন্তু আমি ইচ্ছে করে এমনটা করিনি। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তুমি কি ভয় পাচ্ছ? সে বলল, মানুষকে নয়, শুধু আল্লাহকে। হঠাৎ সৈন্যরা এসে ঘিরে ধরল স্থানটি। বৃদ্ধ সোজা হয়ে দাঁড়ালেন, তার কণ্ঠ বদলে গেল, আমি বাগদাদের বাদশাহ। মেয়েটি বিস্ময়ে স্তব্ধ। বাদশাহ বললেন, তোমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে। তুমি মুদ্রা হারিয়ে যাওয়া সত্ত্বেও নির্দিষ্ট সময়ে আমার দরবারে উপস্থিত হয়েছ। তারপর বাদশার আদেশে সেই চোরকে খুঁজে বের করা হলো। চোর ধরা পড়ল, সব সম্পদ ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু বাদশাহ শুধু সম্পদই ফিরিয়ে দিলেন না, তিনি বাজারে একটি দোকান উপহার দিলেন। মানুষ অবাক হয়ে দেখল যে মেয়ের কিছুই ছিল না, আজ সে সম্মানিত ব্যবসায়ী। বাদশাহ বললেন, এই মেয়ের ধৈর্য আমার রাজ্যের জন্য উদাহরণ। প্রিয় দর্শক, জীবনে ঝড় আসবে, পরীক্ষা আসবে, মানুষ হাসবে, কটাক্ষ করবে, কিন্তু যদি ঈমান অটুট থাকে, তাহলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা কেউ বন্ধ করতে পারে না। মনে রাখবেন, ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে শক্তি। আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় ঈমান দান করুন। আমিন।